আল্লাহর নবীর বিধান যে মেয়েরা মহিলারা যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় তাহলে বাধা দিও না। এই কারণে উমর তোমাকে মানা করতে পারছে না, যেহেতু একদিকে আল্লাহর রাসূলের বাণী, কিন্তু বারণ করতে পারছেন না, কিন্তু তিনি অপছন্দ করছেন, তোমার যাওয়াটাকে পছন্দ করেন না। কথা ক্লিয়ার? আল্লাহ নবী যেখানে বলেছেন, পারমিশন দিয়েছেন, তাহলে আমি নামাজ পড়তে যাব, এটা আর বাধা দেওয়ার কারো কোনো অধিকার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সম্মানিত দিন দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী আল্লাহর বান্দা সকল মুসলমান ভাই সমাজ, মুসাল্লিগণ, খুতবার লাপা মাপা ধরা বাঁধা সময় ডানে বামে কথা বাড়ানোর মতো সুযোগও নেই, সময়ও নেই। সংক্ষেপে কিছু কথা বলবো আপনাদেরকে। আল্লাহ এবং তার পাঠানো রাসূলের যে কথাগুলো, আল্লাহ যে কথাগুলো বলেছেন, রাসূলকে দিয়ে যে কথাগুলো আল্লাহ বলা করালছেন, ওই কথাগুলোই নিছকভাবে বলবো। কথাগুলো শোনার, বুঝার, আমলে পরিণত করার চেষ্টা করবেন। প্রথমেই কথা হলো, আপনার বাড়ির পাশে আপনার পুকুর আছে, পুকুরে মাছ ছাড়া আছে। যদি কেউ বিষ দিয়ে দেয়, পুকুরের মাছ মইরা সব ভেসে গেল, লোকসানে পড়ে গেলেন, আপনার ব্যক্তিগত এটা ক্ষতি হলো। এর জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করেন। কাল থেকে পুকুরে কেউ আর গুমুত খাঁচতে আসতে পারবে না, থালি মাজতে আসতে পারবে না, গোসল করতে আসতে দেওয়া হবে না। তার কারণ আপনার পুকুরে বিষ পড়েছে, মাছ মরেছে, এত বড় একটা লোকসান আপনি কেমন করে মেনে নেন? আপনার ব্যক্তিগত ক্ষতির জন্য আপনি নানান রকমের ব্যবস্থা গ্রহণ করেন।
চেষ্টা করেন যাতে আপনার ক্ষতি না হয়। আমি একটা ছোট্ট আয়াতের অংশ পড়েছি, ওইটা বলে নিই, তারপরে কথা জোর লাগাবো, জোর দিব। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কাজটা ভালো, পরহেজগারির কাজ, ভালো কাজ, ওই ভালো কাজে তোমরা সবাই সাথ দাও। আল্লাহ সামটা সমস্ত মুসলমানের কথা বলেছেন যে ভালো কাজে তোমরা সবাই মিলা সাথ দাও, মানে সবাই মিলা ওই ভালো কাজে হাত দাও, হাত লাগাও, দিয়া ওই ভালো কাজটাকে উদ্ধার করার চেষ্টা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, এর উল্টা যদি কোনো পাপের কাজ হয়, গুনহার কাজ হয়, খারাপ কাজ হয়, তাহলে খবরদার, মোটেও ওই কাজে তুমি কোনো রকমভাবে কোনো সহযোগিতা করবে না। খারাপ কাজে তুমি হাত লাগাইবে না, সাথ দিবে না, সঙ্গ দিবে না। দুটা কথা, আল্লাহর দুটা পাঠ, এই আয়াতের অংশের ভিতরে আল্লাহ দু পাঠ কথা বলেছেন, দু ভাগে কথা, খুব স্পষ্ট ক্লিয়ার কথা। এবারে আসেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে কথা বুঝবেন, তোমাদের ভিতরে কোনো লোক যদি কোনো শরীয়ত বিরোধী কাজ করতে দেখে, মুনকার বলা হয় যে কাজটা শরীয়তে জানা নয়, পরিচিত নয়, বিদিত নয়, অর্থাৎ শরীয়ত বিরোধী যে কাজ, এই রকম কাজ যদি তোমাদের ভিতরে কেউ করে আর তোমাদের কেউ দেখে ওই কাজ করতে, তাহলে ক্ষমতা প্রয়োগ করে যেন সেটা বাধা দেয়, হাতের দ্বারাই, অর্থাৎ ক্ষমতা ব্যবহার করে, শক্তি ব্যবহার করে যেন সেটা রুখার চেষ্টা করে। নম্বর 2, আল্লাহ রাসূল বললেন, যদি ওই শক্তি তোমার ভিতরে না থাকে, তাহলে মুখে বইলা কহিয়া ওই কাজ বন্ধ করার, রুখার যেন চেষ্টা করে। এমনও যদি পরিস্থিতি হয় মুখে বলারও কোনো ক্ষমতা নেই, বলতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে, তো আল্লাহর নবী বললেন, অন্তরে ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করো, ওই কাজটাকে অন্তরে তুমি খারাপ মনে করো, সাপোর্ট করিও না মনের দিক থেকে, অন্তরে ঘৃণা করো। আর এটা হচ্ছে ইমানের সব থেকে নিচেকার স্তর, মানে ইমানের ওপর গ্রেড থেকে নামতে নামতে সবের তলাকার ইমান, তল ছাইটটা ইমান, তেল ছাইটটা ইমান, তল ছাঁটা। নম্বর 3, আল্লাহর নবী হাদিসে বলছেন, মান দা এলা হোদান কানা লাহু মিসলু উজুরে মান ইত্তাবাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে মানুষেরাকে ভালো কাজের দিকে ডাকে, শরীয়তের কাজের দিকে যে মানুষেরা ডাকে, অর্থাৎ শরীয়তের কাজ করার মতো মানুষকে উদ্বুদ্ধ করে যেন শরীয়তের বাহিরে কাজ না করে, এই রকম যারা চেষ্টা প্রচেষ্টা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটাকে বা ওই মানুষগুলাকে আল্লাহ নেকি দিবেন। যত লোক ওই ভালো কাজটার দিকে ফিরে আসবে, ওই ভালো কাজটা করবে, এদের চেষ্টাতে এই লোকগুলা সবাই ফিরে এলো, খারাপ কাজটা বাদ দিয়ে দিল, ভালো কাজটার দিকে ফিরে আসলো, তো এই লোকগুলার যত নেকি হবে তাদের সমপরিমাণ, তাদের সমান সমান নেকি এই লোকগুলাকেও আল্লাহ দিতে থাকবেন কিয়ামত আসা পর্যন্ত। আশা করি কথা আমার বুঝতে পারছেন। কারণ এরা খারাপ কাজ করছিল, এই লোকগুলা ভালো কাজ এদেরকে বুঝাইলো, বলল, এটা বাধা দিল, করতে দিল না, তো ভালো কথা বলার কারণে, ভালো কাজের দিকে আহ্বান করার কারণে আল্লাহ এদেরকেও এদের সমান সমান নেকি দিবেন।
কিয়ামত আসা পর্যন্ত এই নেকি হতে থাকবে। ফের অন্য হাদিসে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, এদের যে নেকির ভাগ কেইটাই এরাকে দিবে না, ওদের যতটি পাওনা ততটি ওরা পাবে। এদেরকে বোনাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের তরফ থেকে, নিজের পক্ষ থেকে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা যে রুটে নিয়ে যেতে চাইছি একটু সেটা ইঙ্গিত করতেই চাই আপনাদের দিকে। আমার কথার রুট যেটা, বর্তমান সমাজে আমাদের ধর্মীয় জালসা যেগুলো হয়েছে, আমরা ইশতেহারে হ্যান্ডবিলে লিখি বিরাট ধর্মীয় জালসা। ধর্মীয় শব্দটার উপরে আপনি ফোকাস করেন, বিরাট ধর্মীয় জালসা। অনেকে লেখে বিরাট ইসলামী জালসা। তো ইসলামী জালসা যদি হয়, ধর্মীয় জালসা যদি হয়, তাহলে বেধর্মী কাজ সেখানে কি করে হতে পারে? ধর্মীয় জালসাতে বেধর্মী কাজ হতে পারে না, কিন্তু হচ্ছে আমাদের সমাজে। এমন কোনো একটা জালসা হয় না যে জালসাতে বেধর্মী কাজকর্ম হয় না। বেধর্মী কাজকর্ম বলতে আমি যেটা বলতে চাইছি, বুঝাইতে চাইছি, সেটা হলো এই যে মেলা, জালসাতে মেলা বসছে। এই মেলা হওয়াটা যদি আপনাদের মতো জ্ঞানী, বিচক্ষণ, বিবেকবান মানুষদের কাছে মনে হয় যে এটা ধর্মীয় জালসার আন্ডারে পড়ছে, এটা ধর্মীয় জালসার অন্তর্ভুক্ত, তাহলে করেন, করতে দেন, সমস্যা নাই। কিন্তু আপনার বিবেক যদি একবারও আপনাকে নাড়া দেয়, ঠোকা দেয় যে না, এই মেলা ধর্মীয় জালসার ভিতরে পড়ে না, এটা বেধর্মী কাজ, বেশরীয়তি কাজ, তাহলে সেই কাজে আপনাকে, আমাদের সকলকে বাধা দিতে হবে, সেই কাজ রুখতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর কথা হলো ভালো কাজ মিলেজুলে সবাই ভালো কাজ উদ্ধার করো, আর খারাপ কিছু দেখলে পারে শক্তির মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, অন্তরে ঘৃণা করে হোক, সেই কাজকে সাপোর্ট করতে হবে না, সেই কাজের বিরুদ্ধে লড়তে হবে। লড়ার পদ্ধতি হিসাবে, পদ্ধতি অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, এখন যে বর্তমানে জালসার অবস্থাগুলো, এইগুলো ধর্মীয় জালসার কাজ নয়, এইগুলো ধর্মীয় জালসার অন্তর্ভুক্ত নয়। আজ যদি বিরাট ধর্মীয় জালসা না লিখে যদি লেখা হয় বিরাট ধর্মীয় মেলা, বিরাট ধর্মীয় মেলা, তাহলে জালসার স্থানে মেলা শব্দটাই বেশি উচিত বা মুনাসিব। কেন বেশি বলছি? মেলাতে যতটি লোক থাকে জালসায় অতটি লোক থাকে না। জালসা শোনার লোক থাকে না, কোরআন হাদিস শোনার লোক থাকে না। মেলাতে 5000 লোক থাকে, তো জালসাতে 50টা লোক পাওয়া যায় না। আঙুলে গুনতে হয়, একটা দুটা করে গয়না দেখা গেল 39টা লোক পাওয়া যায়, আর বাকি 5000 লোক মেলাতে। আমি যদি কথা বলি আপনার জ্ঞান ফিরে যাবে, আপনার হুঁশ আক্কেল ফিরে আসবে। বড় লজ্জার কথা, বিজাতির সামনে হলে এই কথা বলতাম না, এখানে আমার স্বজাতি আছে বলে কথাটা ভাঙচুর করছি। আমার বেটি, আমার বউ, আমার স্ত্রী, আমার পতিন, আমার নাতিন ওই মেলাতে যেয়ে পুরুষদের সাথে ঠেসাঠেসি করে, ভিড়াভিড়ি করে ভটকা কিনবে আর ললি কিনবে। আপনার বিবেক যদি বলে যে না, এটা ধর্মীয় জালসা, তাহলে আপনি যেতে দিবেন। আর যদি মনে হয় আপনার যে না, এটা আমরা যা করছি মারাত্মক ভুল করছি, এটা আমাদের চূড়ান্ত ভুল, তাহলে বাধা দিবেন, বাড়ি থেকে বের হইতে দিবেন না। পতিন, নাতিন, বেটি, বউ, খবরদার বাড়ি থেকে। এতটি লোক আছেন এখানে, জানি না কতটি হবে, 1000টার যদি লোক আছেন, 1000টা লোকের পরিবার থেকে যদি কোনো পতিন, কোনো বেটি, কোনো বউ ওই মেলাতে না যায়, তাহলে মেলা অটোমেটিক মাইর খাবে। লোকেরা মেলাতে কিনতে আসে না, রংবাজি করতে আসে। মেলাতে যুবকরা, চ্যাংড়া ছুল্লুরা
জালসা শুনতে আসে না, মেলাতে আমার আপনার বেটির মজা নিতে আসে, তারা রংবাজি করতে আসে। আপনি একজন মুসলমান, কেমন করে তাদেরকে ছেড়ে দেন? আমি কথা বলছি আপনাকে, আমার কথা আপনি শুনেন এবং জ্ঞান বিবেক খাটিয়ে কথাটা অ্যাডজাস্ট করেন, মিলাবার চেষ্টা করেন। আমি আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা হাদিস শোনাচ্ছি, তারপরে কথা আপনি মিলান। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর বিধান, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ। আল্লাহ বলছেন, বাড়িতে যদি স্ত্রী, মা, বহিন, বেটি, বহু এরা যদি মসজিদে নমাজ পড়তে যেতে চায়, তাহলে এদেরকে বাধা দিও না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, মেয়া লোক গালা, তোমার ঘে বাড়ির মেয়া লোক গালা যদি মসজিদে নমাজ পড়তে যায়, তাহলে ওদেরকে বারণ করিও না, মসজিদে যেতে দিবা। ওদেরও মসজিদে যাওয়ার হক আছে। মসজিদে যদি নামাজ পড়তে যায়, তাহলে বাধা দিবা না, মসজিদ যেতে দিবা ওদেরকে। এটা আল্লাহর নবীর পাস করা আইন, হাদিস। এবারে আসেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফজরের আর এশারের নামাজ পড়তে মসজিদে যেতেন জমাতে। কথা বুঝবেন, আমার দিকে ধ্যান দিয়ে কথা বুঝবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মসজিদে ফজরের নামাজ এবং এশার নামাজ, এই দুটো নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যেতেন। কিন্তু হযরত উমর এটা মেনে নিতে পারতেন না, মনে খুবই খারাপ লাগতো। হযরত উমরের প্রেস্টিজে লাগতো, হযরত উমরের সেন্টিমেন্টে লাগতো, আমার স্ত্রী ওই পুরুষদের ভিতর দিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইন্ড কোনো রকমভাবেই মেনে নিতে পারছিল না, মানতে পারছিলেন না। হযরত উমরের স্ত্রীকে বলা হলো যে, তুমি তো এটা জানো যে হযরত উমর তোমার মসজিদে নামাজ পড়তে যাওয়াটা পছন্দ করে না, তো যেই সেখানে মসজিদে যাইও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, মা ইয়ামনাউহু আন ইয়ানহানি, হযরত উমর আমাকে মানা করতে পারে না কেনে? হযরত উমরকে যদি এতটাই খারাপ লাগছে, অপছন্দ লাগছে আমার মসজিদে নামাজ পড়তে যাওয়া, তো হযরত উমরের মাজাল হয় না কেনে আমাকে বলার, আমাকে মানা করার? স্ত্রীরাও মহিলারাও হক কথায় মুখ খুলতে পারে, এটা একটা পয়েন্ট রাখেন। হযরত উমরের স্ত্রী বললেন, হযরত উমর যদি আমার মসজিদে যাওয়া অপছন্দ করে, তাহলে উমর আমাকে ডাইরেক্ট কেন মানা করে না, কেন আমাকে ডাইরেক্ট নিষেধ করে না যে তুমি নামাজ পড়তে যেতে পাবা না? হাদিস বাপ বেটারি। হযরত উমরের বেটা আব্দুল্লাহ, তিনিই হাদিসের বর্ণনাকারী, তিনিই বলছেন, দেখো হযরত উমর কেনে তোমাকে মানা করতে পারে না, এটা তুমি ভালো করে জানছো। সেটা হইল আল্লাহর নবীর বিধান যে মহিলারা যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায়, তাহলে বাধা দিও না। এই কারণে উমর তোমাকে মানা করতে পারছে না, যেহেতু একদিকে আল্লাহ রাসূলের বাণী, কিন্তু বারণ করতে পারছেন না, কিন্তু তিনি অপছন্দ করছেন, তোমার যাওয়াটাকে পছন্দ করেন না। কথা ক্লিয়ার? আল্লাহ নবী যেখানে বলেছেন, পারমিশন দিয়েছেন, তাহলে আমি নামাজ পড়তে যাব, এটা আর বাধা দেওয়ার কারো কোনো অধিকার নেই। আমি যেটা বলতে চাইছি, আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা নখের সমানও নয়। নখ কেটে যেটা ফেলে দেওয়া হয়, ওই নখের সমানও আমরা নই। অথচ সেই আল্লাহর নবীর যুগের কথা, যেই যুগে এত রকমের ফিতনা ছিল না, সেই যুগে সেই কালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন প্রতাপশালী, একজন বিশেষ ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু, মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না, অপছন্দ হচ্ছিল। তাহলে আমাদের আপনাদের বেটিরা মেলাতে যাবে,
হাট করতে যাবে, বাজার করতে যাবে, মনোহারির দোকানে গিয়ে আলমি সালমি করবে, রং তামাশা করবে, হুড়া মারামারি করবে, হাসাহাসি করবে। আমরা কোন ধরনের মুসলমান আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস আপনাকে শোনাবো, সময় হয়তো সাথ দিবে না। উম্মে হুমায়দ উম্মে হুমায়দ একজন স্ত্রীর নাম, আর স্বামীর নাম হলো আবু হুমায়দ। আবু হুমায়দের স্ত্রী উম্মে হুমায়দ জাআত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলাল্লাহ উহিব্বু আন উসাল্লিয়া মা'আক। উম্মে হুমায়দ আল্লাহর নবীর কাছে ऐसा বলছেন, আল্লাহর রাসূল, আমার জি করছে যে আমি আপনার সাথে নামাজ পড়ব, আমাকে ভালো লাগছে, আমার মন চাইছে, আমার জি করছে যে আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ব। আল্লাহ রাসূল বললেন, উম্মে হুমায়দ, আমি তোমার কথা বুঝছি যে তোমার খুব মন চাইছে আমার সাথে জামাতে নামাজ পড়া। আমার সাথে বলতে পুরুষদের লাইনে নয়, আলাদা সেপারেট তাদের ব্যবস্থা ছিল নামাজ পড়ার। জামাতটা কিন্তু আল্লাহর নবীর সাথে এমামতিতে, আল্লাহর নবী এমামতি করবেন, আল্লাহর নবীর এমামতিতে আল্লাহর নবীর পিছনে জামাতে নামাজ পড়বেন। উম্মে হুমায়দ আল্লাহ রাসূলকে মনের কথা খুলে বলছেন, আল্লাহ রাসূল, আমার খুব জি চাইছে যে আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ব। আল্লাহ রাসূল বললেন, উম্মে হুমায়দ, আমি তোমার মনের কথা, তোমার মনের আশা, তোমার যে আকাঙ্ক্ষা, এটা আমি খুব বুঝতে পারছি, কিন্তু শুনো উম্মে হুমায়দ, আমার সাথে জামাতে নামাজ পড়া চাইতে তোমার নিজের বাড়িতে নামাজ পড়াটা তোমার জন্য বেশি ভালো। তার মানে আল্লাহ রাসূল বলতে চাইছেন, তুমি যদি মসজিদে নামাজ পড়তে না আসো এটা তোমার জন্য বেশি ভালো, বাড়িতে যদি তুমি নামাজ পড়ো এটা তোমার জন্য বেশি ভালো। এবার বাড়ির ভিতরেও আল্লাহ রাসূল পাট করে ভাগ করলেন। তুমি একবারে তোমার সুতার ঘরে, তোমার বেডরুমে যদি নামাজ পড়ো তো এটা তোমার লেগে সব থেকে বেশি ভালো। আর যদি ঘরের বাহিরে ওসরাতে নামাজ পড়ো, এর থেকে ঘরের ভিতরে নামাজ পড়াটা তোমার জন্য বেশি ভালো। এইগিনাতে নামাজ যদি পড়ো তো এইগিনাতে পড়ার তুলনায় ওসরাতে পড়াটা তোমার জন্য বেশি ভালো। ক্যাটাগরি ভাগ করে দিলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন যে তোমার পাড়ার যে মসজিদটা আছে, তোমার ওই পাড়ার মসজিদে নামাজ পড়াটা আমার মসজিদে নবাবিতে নামাজ পড়া